আসসালামু আলাইকুম। আমরা আজকে ভারতীয় উপমহাদেশে যে রাষ্ট্রগুলো আছে, ভারতীয় উপমহাদেশ সার্কভুক্ত যে দেশগুলো আছে, সে দেশগুলো আমরা দেখব মানচিত্রে কে কতটুক আয়তন নিয়ে আছে, কত বড় রাষ্ট্র, ও শহরগুলো দেখব। এখানে এই রাষ্ট্রটি আফগানিস্তান, এটা পুরোটা আফগানিস্তান। এটুক জায়গা চায়নার সাথে যুক্ত আছে আফগানিস্তানের। আর এখানে তাজিকিস্তান আছে, এখানে উজবেকিস্তান আছে, এখানে তুর্কমেনিস্তান আছে, আর এই সাইডে আছে ইরান। এটা আর এ পাশে আছে, এটা হলো পাকিস্তান, এই সবুজ কালারটা। আর এই নীল কালারটা, এটা পুরোটাই আফগানিস্তান। আফগানিস্তানের বিভিন্ন শহর দেখা যাবে। আফগানিস্তান প্রায় 6 লক্ষ বর্গ কিলোমিটার আয়তন। এটা পুরোটাই আফগানিস্তান, এটা পুরোটাই আফগানিস্তান। আফগানিস্তানের সাথে মাঝে মধ্যেই পাকিস্তানের সীমান্ত নিয়ে কিছু সংঘর্ষ ঘটে। তবে আর এখানে আছে পাকিস্তান। এই পাকিস্তান হলো এই রাষ্ট্র। আপনার এই আফগানিস্তানের কোনো আশেপাশে কোনো সাগর নাই। আর পাকিস্তান, এটা পাকিস্তানে এখানে আরব সাগর আছে নিচে দক্ষিণ দিক। আর এটা পুরাটাই চলে গেল পাকিস্তানও বেশ বড় রাষ্ট্র, বেশ বড়। এখানে চায়নার সাথে সীমান্ত আছে পাকিস্তানের। চায়নার সাথে সীমান্ত আছে পাকিস্তানের। এখানে আফগানিস্তানের সাথে সীমান্ত আছে পাকিস্তানের। এখানে সীমান্ত আছে ভারতের সাথে বা ইন্ডিয়ার সাথে। এই সাইডে আছে ইরানের সাথে সীমান্ত আছে। পাকিস্তানের আয়তন প্রায় 8,85,000 বর্গ কিলোমিটার। ভারতীয় উপমহাদেশের মধ্যে দ্বিতীয় বড় রাষ্ট্র। তো এই তো হলো এখানে হলো জম্মু কাশ্মীর, এটা আজাদ কাশ্মীর। আর এটা হলো আকসাই কাশ্মীর। পাকিস্তান যুদ্ধ করে ভারতের কাছে নেওয়ার পর এটা চায়নার সাথে একটা চুক্তি করেছে। আর এখানে কাশ্মীর আছে হলো ভারতের অংশ কিছু আছে, পাকিস্তানের কিছু অংশ আছে, তারা নিয়ন্ত্রণ করে। লাইন অফ কন্ট্রোল LOC নিয়ন্ত্রণ রেখা দিয়ে তারা সীমান্ত করেছে। আর এখানে পাকিস্তান, এই যে এটা গ্রিন কালার, এটা পুরাটাই পাকিস্তানের বিভিন্ন রাজ্য দেখা যাচ্ছে বা শহর। তারপর এখানে আসলো ভারতে যেটা খাকি কালার দেখা যাচ্ছে, এই কালারটার রংটাই হলো ভারত বেশ বড় রাষ্ট্র। এখানে ভারতের হলো প্রায় 28টি রাজ্য। আর আয়তন প্রায় 32 লক্ষ বর্গ কিলোমিটার। এই যে এখানে ভারত, এইভাবে ভারত চলে গেল এখানে। এই তো এটা হলো ভারত। এদিক দিয়ে বাংলাদেশের উপর দিয়ে এখানে কিছু অংশ তারা নিয়ন্ত্রণ করে ভারত। এই তো এই পর্যন্ত।
এটা হলো পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। আর এখানে দক্ষিণ অঞ্চল, এটা হলো কেরালা, দক্ষিণে তামিলনাড়ু। আর এটা হলো মুম্বাই। তারপরে যে আমরা এখানে ভারতের বিভিন্ন রাজ্য দেখা যাচ্ছে। আর এটা হলো নেপাল, নেপাল রাষ্ট্র। নেপাল রাষ্ট্রটি প্রায় বাংলাদেশের সমান আয়তন, 1,47,000 বর্গ কিলোমিটার। নেপালের কোনো সমুদ্র সীমা নাই, নেপালের কোনো সমুদ্র সীমা নাই। ওখানে পাহাড় আছে, পাহাড় পর্বত এবং বরফের পাহাড় আছে। আর এখানে চলে আসলো ভুটান। ভুটান রাষ্ট্রটি ভুটান রাষ্ট্র, এই যে এটা হলো ভুটান, ছোট রাষ্ট্র। এই ভুটান রাষ্ট্র প্রায় বাংলাদেশের যে কোনো একটি বিভাগের সমান হতে পারে, ছোট রাষ্ট্র। এটা আমাদের বাংলাদেশ, এই গ্রিন কালার। আর বাংলাদেশের উপরেই হলো ভুটান, আর বাংলাদেশে এই তো গ্রিন কালার, এটা পুরো বাংলাদেশ। 1,47,570 বর্গ কিলোমিটার বাংলাদেশ। দক্ষিণে বঙ্গোপসাগর, বাংলাদেশের সাগর আছে। এই সাইডে আপনার চট্টগ্রাম বিভাগে পাহাড় আছে, সিলেটে কিছু হালকা পাহাড়। বাংলাদেশের সব কিছুই আছে। এই সাইডে আছে মায়ানমার, এটা হলো মায়ানমার, এটা মায়ানমার। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে মালদ্বীপ আছে। মালদ্বীপের এই যে মালদ্বীপ, এগুলো দ্বীপ, এই যে এগুলো দ্বীপ, মালদ্বীপের দ্বীপ। মালদ্বীপের রাজধানী হলো মালে। আর ভারতের রাজধানী হলো নিউ দিল্লি। এটা হলো শ্রীলঙ্কা। এটা শ্রীলঙ্কা প্রায় 80,000 বর্গ কিলোমিটার হবে। শ্রীলঙ্কা একটা দ্বীপ রাষ্ট্র। পড়া হবে, বেশি স্কুল হবে না। সে পকট বা দিক করে না, ডাইন দিক করে বেটা। नानी की दादी से नानी बोले